খুলনা বিভাগের সর্ববৃহৎ উপজেলার নাম মোরেলগঞ্জ। ইংরেজ মোরেল পরিবারের নামে নামকরণ হয় এই উপজেলার। জানা যায় ইংরেজ শাসনের সূত্রপাতের পর 1781 সালে ইংরেজ সরকার কর্তৃক এখানে প্রথম শাসন কেন্দ্র স্থাপিত হয় এবং এর ম্যাজিস্ট্রেট ও কালেক্টর নিয়োজিত হন মিস্টার টিলম্যান হেঙ্কেল। এরপর যশোর জেলা প্রতিষ্ঠা হয়। বাগেরহাট তখনও মহাকুমা হয়নি। এই জনপদে 1861 সালে কৃষক বিদ্রোহের ঘটনা ঘটে, যা ছিল এক রক্তাক্ত অধ্যায়। যে আন্দোলনের নায়ক ছিলেন কৃষক রহিমুল্লাহ। সে সময় মোরেল পরিবারের ম্যানেজার হেলির গুন্ডা বাহিনীর সাথে বীরের মতো প্রবল যুদ্ধ করে নিহত হয়েছিলেন রহিমুল্লাহ। পরে অবশ্য তার নিহতের জের ধরে মোরেলগঞ্জ থেকে মোরেল পরিবারের শাসন গোটাতে হয়েছিল 1878 সালে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তৃণমূল শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প ভূমিহীন পুনর্বাসন। একটি মানুষও গৃহহীন থাকবে না, একটি মানুষও ভূমিহীন থাকবে না। প্রতিটি প্রান্তিক মানুষ পাবে নাগরিক সুবিধা। এই মানবিক উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশের সুফল ভোগী এখানকার ভাসমান জনগোষ্ঠী। মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের ঘর দেওয়ার অংশ হিসাবে মোরেলগঞ্জ উপজেলায় 516টি ঘর বরাদ্দ হয় এবং আমরা এই 516টি ঘর হস্তান্তর করেছি এবং ভবিষ্যতে তাদেরকে স্বাভাবিক জীবনে আনানোর জন্য, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমরা বিভিন্ন কাজ হাতে নিয়েছি। ইতিমধ্যে আমরা 5 জন ভিক্ষুককে 5টি ছাগল প্রদান করেছি, 50 জনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং 50 জনকে সেলাই মেশিন বিতরণ করা হবে, সেটা টেন্ডার পর্যায়ে আছে। এবং অত্র উপজেলার বিভিন্ন সংস্থা তারা নিজ থেকে এই ভূমিহীনদের জন্য, তাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। বদলে যাওয়া বাংলাদেশে জীবন বদলানো মানুষদের গল্প তুলে আনতে এবার আমাদের গন্তব্য মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রাম। এখানে বদলে গেছে ভাসমান মানুষদের চালচিত্র। হতদরিদ্র পরিবারের সন্তান রঞ্জিনা মাত্র 12 বছর বয়সে বাল্যবিবাহের বলি হন তিনি। তার বছর 2 পর প্রথম মা হন। তার পরিবার নিয়ে বসবাস করতেন শ্বশুর বাড়িতে যৌথ পরিবারে। স্বামীও একজন হতদরিদ্র দিনমজুর। যতটুকু উপার্জন করতেন তা থেকে একটি কানাকড়িও অবশিষ্ট থাকত না আর, কারণ উপার্জনের পুরো টাকাই ব্যয় হতো সংসারের পেছনে। এরপর বহু ঘটনার মধ্য দিয়ে কেটেছে বহু সময়। এই দম্পতি মোট 7 সন্তানের জনক জননী। এখন 8 বছর আগে শ্বশুরের ঘর ও জমি নদীগর্ভে চলে গেলে ভূমিহীন ও গৃহহীন হয়ে পড়ে পরিবারটি। এরপর তারা সরকারি খাস জমিতে অস্থায়ী ঘর বানিয়ে বসবাস শুরু করেন। তার 1 বছরের মধ্যে স্বামীর মৃত্যু হলে অসহায় হয়ে পড়েন রঞ্জিনা আর তার সন্তানরা। উপায় না পেয়ে ভিক্ষাবৃত্তি পেশা বেছে নেন এই নারী। তবে এখন প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে ফিরে পেয়েছেন নাগরিক মর্যাদা। আমার বাবার বাড়ি 10 ভাই বোন ছিলাম। আমার বাপে কিষেন খাদ্য খাইতে। তারপর 12 বছর পর বিয়ে থা দিলে 14 বছর বাচ্চা কাচ্চা হইলে বাপের বাড়ি বিয়ে দুধ নদী করছি, কষ্টে ছিলাম। আর স্বামী বেরিয়ে কষ্টে আনলাম। তো বাড়িডু ছেলে বেশি কষ্ট পাইনি। আর বাড়িডু ধরো নদীতে গেছে আন্ত দুর্নীতি আরও বেশি। এখন কি উপায় হবে? আমার 7টা ছেলে মেয়ে, তাকে আমি পড়াইতে পারিনি। একটু রাস্তার পারে রইলাম। এরপর স্বামী চাই চিনতে খাইয়ে স্বামী 7 বছর পর মরি গেলে এখন তো দুর্নীতি আরও। এখন তো জায়গা নাই, জমি নেই, কি দেখি করবো? আমার হাসিনা ঘর দিয়েছে, সেই ঘরে এখন আমি থাকি। তার জন্যে আমি নামাজ কালাম পরিহার জন্য দোয়া করি। ঘরে পাইছি, কারেন্ট পাইছি, মিটার পাইছি, তারপর তেরান মেরান উদ্দেশ্যে হ্যাঁ পাইছি। আশ্রয়নের আঙিনায় হাঁস, মুরগি আর গবাদি পশু লালন পালন করে আর্থিক সচ্ছলতা ফিরে এনেছেন অনেকেই। জায়গার অভাব ছিল, অর্থনৈতিক সংকটও ছিল, জীবন ধারণের প্রয়োজনীয় নিত্য অভাবও ছিল। বহুমাত্রিক জটিল সমস্যার সমাধান হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
এমন একটি মানবিক উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে। বাবার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পৈতৃক ভিটে বাড়ির সব বিক্রি করে দিতে হয়। তারপর থেকে ভাসমান জীবনযাপন আরম্ভ করেন জুলহাস শেখ। পড়াশোনার সুযোগ হয়নি তার। বড় হয়েছেন বোন দুলাভাইয়ের সংসারে। জুলহাসের বয়স যখন মাত্র 10 বছর, তখন সে পরিচিত জনদের সঙ্গে দল বেঁধে সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ আরম্ভ করেন। বয়স পড়ার পর দলবদ্ধভাবে মাছ শিকারে বের হতেন। তখন উপার্জন কিছুটা বৃদ্ধি পায়। বোনের বাড়িতেই একসময় তার সংসার জীবন শুরু। কিন্তু কোনোভাবেই ভাগ্যের পরিবর্তন হয়নি। আশ্রয়নের উদ্যোগে অসহায় এই পরিবারটি ফিরেছেন সমাজের মূল স্রোতধারায়। আমি ছোটোবেলার থেকে আমার বোনের সাথে সাগরে যাইতাম। আমার হিসাব বয়স ছিল 10 বছর। আমার বাবা অসুস্থ ছিল, তার কিছু জায়গা ছিল কাটাখানি, সেটা বেঁচে মনে করেন আমার বাবাকে ট্রিটমেন্ট করার পরেও সে বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে আমার মা আমার বোনের বাড়িতে ছিল, সেখানে 3 বছর ছিল। থাকার পরে সে মারা গেছে, তার মনে করেন মানুষের জায়গায় তারপর মাটি দেওয়ার পরে আমার বোনের বাড়িতে আমি আসলাম। আমরা 7 ভাই বোন, আমি ছোটো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে আমাকে মনে করেন এখন ঘর দিছে। ঘর দেওয়ার পরে আমি এই ছেলে মেয়ে নিয়ে আসলাম। আসার পর আমি থাকা দিছি, থাকা দেওয়ার পর আমাকে ট্যাঙ্কি দিছে, ঘর মনে করেন কারেন্ট দিছে। আশ্রা জায়গায় ছিল না, আমার বাবা মার সে আমাকে জায়গা দিছে। তার জন্য আমি তাকে হাজার হাজার খুশি হলাম। আল্লাহ তাকে জানি বাঁচাই রাখে। আমার জীবনের কষ্ট ছিল, সেই কষ্টটা সে পূরণ করছে। ভূমিহীন পুনর্বাসনের সফলতা স্পষ্ট হয়েছে গ্রামীণ এই সমাজ ব্যবস্থায়, যেখানে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, নারীর অধিকার প্রতিষ্ঠা হয়েছে এবং মূল ধারার অর্থনৈতিক কাঠামোতে অবদান রাখার পথ তৈরি হয়েছে। 6 ভাই বোনের মধ্যে অলোকচন্দ্র সবার বড়। বাবার ছোট একটা ভিটের কারণে স্থায়ী ঠিকানা ছিল তাদের। 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। হঠাৎ একদিন ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কার্যক্ষমতা হারান অলোকের বাবা। তারপর থেকে সংসারের হাল ধরতে হয়েছে তাকে। নরসুন্দরের পেশার উপর ভর করে তিনি সংসার চালাতেন। বসবাস করতেন ভাড়া বাসায়। ছোট ভাই বোনগুলোকে সাধ্যমতো পড়ালেখা করিয়েছেন। পরে নিজেও সংসার জীবনে পা রাখেন এবং 2 কন্যা সন্তানের বাবা হন। মানবিক প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর নিরাপদ করেছে অলোক পরিবারের জীবন। ছোটোবেলা হতে 6 পর্যন্ত পড়ছি। তারপর আমার বাবা গাছ থেকে পড়লো, তারপর আমার সংসার মাথা নিতে হলো। আমার বাবা সেলুনে কাজ করতো। আমার কাকার কাছ থেকে সেলুনে কাজ শিখলাম। শিখে আস্তে 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 আমি ভাই বোনগুলো লেখাপড়া করলাম। তারপরে আস্তে আস্তে আমি রায়ন্দা শরণখোলা থানায় চলে গেলাম। যাই ওখানে যে অনেক কাজবাজ করলাম, অনেক কষ্ট করলাম। কষ্ট করে তারপরে আজকে দীর্ঘ 30 বছর পর আমি বাড়ি আসলাম। তারপরে আমাকে শেখ হাসিনা ঘর দিছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই। আমি প্রধানমন্ত্রীর উপহার হিসাবে থাকতেছি মা আমার ছেলেপান নিয়ে, 2 মেয়ে নিয়ে এবং আমার স্ত্রীকে নিয়ে। নদী ভাঙন, উচ্ছেদ কিংবা প্রত্যাগত প্রান্তিক জনগোষ্ঠী ভাসমান জীবনযাপন বহন করে দরিদ্রতার অভিশাপ। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পূর্ব শর্ত হিসেবে দারিদ্র্য দূর করে মৌলিক অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে চলছে সেই সব ভাসমান জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন। দরিদ্র পরিবারের সন্তান লোকমান গাজী মাত্র 8 বছর বয়সে কৃষক বাবার হাত ধরে ভোরের আলো ফোঁটার আগেই মাঠের কাজে নেমে পড়তেন। অভাবের কারণে পড়ালেখা হয়নি লোকমানের। বড় হওয়ার পর কৃষিকাজ ছেড়ে সুন্দরবনে দলবদ্ধভাবে মাছ ধরতে যেতেন। উপার্জিত টাকা সংসারের জন্য ব্যয় করতেন। একদিন পৈতৃক ভিটাবাড়ি নদীতে বিলীন হয়ে গেলে অসহায় হয়ে পড়েন তারা। তারপর থেকে স্থানীয় সরকারি খাস জমিতে অস্থায়ী ঘর তুলে বসবাস শুরু করেন। হঠাৎ তার স্ত্রী মারা গেলে আবারও বিয়ে করেন তিনি। 12 বছর আগে ক্ষত তৈরি হওয়ার জায়গায় পচন ধরলে তার বাঁ পা কেটে ফেলেন চিকিৎসকরা। এরপর থেকে কর্মহীন হয়ে পড়েন লোকমান। অভিশপ্ত জীবন থেকে মুক্ত হয়েছেন
আশ্রয়নের মতো বিশ্বনন্দিত উদ্যোগ বাস্তবায়নের কারণে। আমি সাগরে জাল বাইতাম, কয় বছর যাওয়ার পর আমার পায়ের তলিতে একটা ট্যাংরা কাদা ঢোকার পর ওই আস্তে 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 ব্যথা হইতে 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 পশলা ধরার পর ঔষধ খাইলাম, কাম হইলি না, হেয়ার পর পাহান আমার কাঁদিয়া লাইলাম, পরে আর সাগরে যাইতে পারলাম না। আর কি হরমু, ওই বয়া অবস্থায় যদি পাই কাম হরি আর না পারলে তো আমার ওই চাই চিন্তা খাওয়া লাগে। এরপর তো ঘর পাইলাম, সরকারে ঘর দিলে ঘরে আনলাম মাল জিনিস আনিয়া ঘরে থাই, মিটার দিলে, কারেন্ট দিলে, পানির ট্যাঙ্কিও দিয়েছে, সব দিয়েছে, দেওয়ার পর হেনি থাই, হেনি খাই, হেনি ঘুমাই যাই। এই উপজেলায় আশ্রয়ন পল্লীতে বেড়ে ওঠা দুরন্ত শৈশবই একদিন বাংলাদেশের নামে সুনাম কুড়াবে বিশ্বে। পথ তৈরি হয়েছে, উন্নয়নের সিঁড়িতে এগিয়ে চলা অর্থনৈতিক সমৃদ্ধি বেগবান হয়েছে, লক্ষ্য অর্জনের প্রতিটি সূচকেও সাফল্য অসীম। আশ্রয়নের মানবিক উদ্যোগে বদলে যাওয়া জীবনগুলোর সঙ্গে জড়িত বাংলাদেশের ইতিহাস। উনিশশো ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ডাকরায় যে গণহত্যা চালিয়েছিল তা রামপালের সবচেয়ে ভয়াবহ ঘটনা। এই জনপদের বিভিন্ন এলাকায় ১৯৭১ সালের ২১শে মে রাজাকার আলবদরদের অত্যাচার থেকে বাঁচতে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ডাকরা গ্রামের কালী মন্দিরে সমবেত হয় অনেক মানুষ। ঘটনার দিন রাজাকার জব্বর আলী ফকিরের নেতৃত্বে তার বাহিনী দুটি ছিপনৌকায় এসে কালীগঞ্জ বাজারের কুমারখালী খাল এবং মাদারতলী খালের নিকট নিরীহ মানুষদের হত্যা করে, একই সঙ্গে ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। এদিকে উপজেলার মুক্তিযোদ্ধারা কালীখড় বের সহ কয়েকটি স্থানে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। এই অঞ্চলের উত্তরে ফকিরহাট এবং বাগেরহাট সদর উপজেলা, দক্ষিণে মোংলা, পশ্চিমে খুলনার দাকব এবং পূর্বে মোরেলগঞ্জ উপজেলার অবস্থান। গৃহহীন ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি কর্মসংস্থান কিংবা স্বাবলম্বিতার সুযোগ সৃষ্টি হয়েছে আশ্রয়নের মতো মানবিক উদ্যোগে। অগ্রাধিকার প্রকল্প হিসেবে প্রতিশ্রুতি অনুযায়ী শতভাগ বাস্তবায়নে দেশজুড়ে ভূমিহীন গৃহহীন মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে, যার সুফল তৃণমূল থেকে অবদান রাখছে জাতীয় অর্থনীতিতে। চলুন এবার আমরা ঘুরে আসি রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নে। রুস্তমের বাবা পেশায় ছিলেন কাঠুরে। বাবার উপার্জনের উপর নির্ভর করতে হতো পুরো পরিবারটিকে। নিত্য সংকটে নাস্তানাবুদ ছিল এই পরিবারটি। বাবার ইচ্ছায় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিলেন, তবে অর্থাভাবে লেখাপড়া বন্ধ হয়ে যায় রুস্তমের। তার বাবা আরেকটি বিয়ে করে অন্যত্র সংসার শুরু করেন, বিক্রি করে দেন একমাত্র অবলম্বন ভিটে বাড়িটুকু। এরপর দিশেহারা এই মানুষগুলো এখানে সেখানে ঘুরেছেন একটু আশ্রয়ের আশায়। বহু কষ্টে ১ শতক জমি কিনে বেড়ার ঘর বানিয়ে মা বোনকে সঙ্গে নিয়ে বসবাস শুরু করেন। নিজে ভ্যান চালিয়ে উপার্জন করে সংসার চালাতেন। কয়েক বছর পর নিজেও সংসারী হন। কয়েক বছরের ব্যবধানে 2 সন্তানের জনক হন তিনি। সাধ্যমতো পড়াশোনা করিয়ে তাদের বিয়েও দিয়েছেন। এখন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘরে বসবাস করেন। বাপে সব বেঁচে কিনে চলে গেছে, কিছুই পাইনি। 1 শতক জায়গার ভিতরে বাস করে এই পর্যন্ত আইছি। ওখানে একটা গোল ফাতার ছোট ঘর ছিল, ছোটোখাটো একটা জায়গায় 5-6 জন মানুষ, সেখানে ছেলে মেয়ে মা বানে বসবাস করতাম। মেয়েটা 8 পর্যন্ত পড়াশোনা করেছে আর ছেলেটা মেট্রিক পর্যন্ত পড়াশোনা করেছে। আর্থিক অবস্থার জন্য পারি নাই, কারণ নিজে একটা ভ্যান চালায় সংসার জীবন করি। এখন ছেলে মেয়ে লেখাপড়া করতে গেলে আমার সংসার চলে না। সেখানে মাসে 1,500 টাকা ভাড়া দিয়ে লাগতো, 1500 টাকা।
ভাড়াতে নামলে ভাড়াতে নামা দিত, খুব কষ্টতে গালিগালাজ করতো। পরের বাসা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 2 শতক জায়গা দিছে, দিয়ে একটা ঘর দিছে, পানি দিছে, টিউবওয়েল দিছে, জায়গা ঠাই দিছে ক্ষেত খামার করার জন্য, অনেক কিছু দিছে প্রধানমন্ত্রী। যেমন উপরে আমার বাসা ভাড়া দেওয়া লাগতেছে না, দূরে গাছপালা লাগায় খাতি পারতেছি, দূরে হাঁস মুরগি পালন করে খাতি পারতেছি। প্রধানমন্ত্রী যা করেছে আমাদের যা দিছে সেটা তুলনার বাইরা, যে কোনো কল্পনা করতে পারিনি যে প্রধানমন্ত্রী আমাদের এই বেলে এ দেবে। শেখ হাসিনার জন্য দোয়া করি সে যেন আরও দীর্ঘজীবী হয়ে থাকতে পারে। মানবিক উদ্যোগে দেশের অসংখ্য পরিবার ভূমিহীন গৃহহীনের তকমা থেকে দায় মুক্তি পেয়েছে। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকেই সম্পদে পরিণত করে আর্থিক সচ্ছলতার পথে ফিরিয়ে আনছে বাংলাদেশ সরকার। 7ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন দুস্থ পরিবারের সন্তান তানিয়া বেগম। তার বাবা ছোট পরিসরে একটি মুদি দোকান চালাতেন, উপার্জন ছিল সীমিত। অভাবের কারণে তাকে মাত্র 12 বছর বয়সে বিয়ে দিয়ে দেন তার বাবা। বছর 3 পরে তিনি প্রথম মা হন। তার স্বামী নসিমন চালক। এরপর আবারও সন্তানের মা হন তিনি। তার বসবাস ছিল শ্বশুরের ভিটায়। মোটামুটি চলছিল তাদের সংসার, কিন্তু হঠাৎ তানিয়াকে তার স্বামী তালাক দেন। আবার ফিরে আসেন বাবার বাড়িতে। সব মিলিয়ে কঠিনতম সময় পার করেছেন এই অসহায় নারী। দুস্থ ও ভূমিহীন বিবেচনায় তার হাতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বুঝিয়ে দিয়েছেন জেলা প্রশাসন। তিনিও দ্বিতীয় বিয়ে করে এখানেই সংসার করছেন। আর আমার আব্বা হচ্ছে মুদি দোকান দেয়, ছোট একটা দোকান। আর ওই জায়গায় ছোট একটা গাছ ছিল, আমি ছিলাম। আমার 12 বছরের সময় বিয়ে হইলো, আর এই 15 বছরে আমার ওই প্রথম মেয়েটা হয়। স্বামীর সংসারে ছিলাম মোটামুটি। পরে তো সে বিয়ে করলো, আমার একটা ডিভোর্স দিয়ে দিল। সে ডিভোর্স দিলে আমার শেষকালে ওই জায়গায় থাকতে দিল না। সেই ডিভোর্সের কাগজ ভরে ওই বাড়ি দেখাইলো। ওই জায়গার টিম্বার করলো চলে যেতে হবে, সে না রাখলে তুমি থাকবা কি। সেইভাবে সেই জায়গাতে আমার আব্বারা এই জায়গাতে ফোন দিল, 4-5 জনে করলো আমরা আসতেছি, একটু সময় দাও। সময়ও দিল না। পরে আমরা চলে আইলাম। আসার পরে আর খোঁজ খবর নেই না। ওইভাবে বাপের বাড়ি থাই। তার মধ্যে তো সে বিয়ে টিয়ে করে সংসার করার, আমি 8 বছর বাপের বাড়ি ওইভাবে আছি। ছেলেটা সেই সময় 1 বছর বয়স। সেইভাবে থাকার পরে আমি 8 বছর ছাড়ার পরে আমি নিজে বাজারঘাট করতাম। বাপেরও আর্থিক অবস্থা ভালো না, একটু কাজ কামিটা ওটা করতাম। জোয়ারে পানিতে গোয়ারের ওই তক্তা দিয়ে ঘর বান্ধা ছিল, জোয়ারের ডেও আসতো আর যেত। ওই ডেও ওই বাটির সময় ফিরে ধুয়ে দিতাম, রাত্রি আবার ওইরকম শুতাম। এত কষ্ট হয়েছে, আমি মেলা কষ্ট হয়েছে। ওই ভূত ফলাগে নি কয় বছর ছাড় পরে এই ঘরে নাম দিলি। আমি এই গড়টা হয়েছি। গড়টা হয়ে তো মোটামুটি ভালো, মোটামুটি কি আমি মেলাই ভালো আছি। ভূত ফলা নিয়ে থাকতেও কোনো কষ্ট হয় না। আর একটা দোকান ব্যবসাও করে খাতে করতেছি। শেখ হাসিনার জন্য দোয়া করি, আমি তার ধন্যবাদও জানাই যে আমি তার জন্য মেলা ভালো আছি। আমি এক সময়ের ভাসমান জনগোষ্ঠীর সুবিধা বঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমির দলিল ও ঘরের চাবি। গৃহহীন পরিবারগুলো জীবনমানে এসেছে পরিবর্তন। নিজস্ব ঠিকানা হয়ে উঠেছে স্বাবলম্বিতার আঙিনা। 4 ভাই বোনের মধ্যে সবার ছোট সুমি বেগম। কাঠমিস্ত্রি বাবা দরিদ্র হলেও তাদের পরম যত্নে আগলে রেখেছিলেন। নিজস্ব কোনো বসতভিটা না থাকায় নানা বাড়িতে আশ্রয় নেন তারা। তানিয়ার বয়স যখন 5, তখন তার বাবা মারা যান। এরপর তার মা তাদের ভাই বোনদের অনেক কষ্টে বড় করেছেন। 14 বছর বয়সে তার বিয়ে হয়ে যায়। তার দিনমজুর স্বামীও এই জনপদের ভাসমান মানুষ। দ্বিতীয় সন্তান তার পেটে থাকা অবস্থায় স্বামী তাকে তালাক দিয়ে দেন। এরপর আবার মায়ের কাছে সন্তানদের নিয়ে ফিরে আসেন। জীবিকার জন্য মোংলায় ইপিজেডে এক গার্মেন্টসে চাকরি করে সংসার চালাতেন। তার মেয়ের বয়স যখন 5 বছর, তখন তার প্রাক্তন স্বামী জোর করে নিজের কাছে নিয়ে যান মেয়েকে। এভাবেই আরও অনেক ঘটনার মধ্য দিয়ে তার জীবনের অনেক সময় পার করেছেন। পরে তিনিও আরেকটি বিয়ে করে সংসারী হয়েছেন, পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। আমরা যখন ছোট ছোট আমাদের বাবা মারা যায়। তারপরে আমার বাবা মারা গেলে আমার মা আমার নানা বাড়িতে এসে থাকতো। পরের বাড়ি থেকে কাজকাম করে আমার মা আমাদের 2 ভাই বোনকে মানুষ করেছে। তা নানা বাড়ি অনেক ভাই বোন, তারা জায়গা অল্প অল্প পাইছিল। পরে আমার মা অসুস্থ হলে মা যেটুক পাইছিল
সেই জায়গাটুকু আমার মা অসুস্থ হলে বিক্রি করে দেওয়া হয়। ভাই বিয়ে করে নিয়ে চলে গেল, মারে দেখতো না। এমনও দিন ছিল আমাদের যে আমাদের কোনো মানে ভাড়া না দিলে সে জায়গায় কোনো মানে আমাদের থাকা হতো না, এরকম দরিদ্র ছিলাম আমরা। পরে এখানে আসলেই আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে আমার মা 4 মাসের মতো মানে ছিল, তারপর অনেক অসুস্থ হয়ে গেল, আমার চাকরিও চলে গেল। তারপরে হচ্ছে কি আমার মাটা মারা গেল। পরে স্যার ওই স্বামী দিন কাজ করে, মানে এইভাবে তো আমাদের সংসারটা কোনো রকম চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই ঘরখান দিছে, 2 শতক জায়গা দিছে। সে হলো আমাদের দেশের মা, সে আমাদের জন্য যা করতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম কেউ করেনি কখনো। এখন সে যা আমাদের জন্য করতেছে, আমাদের একটু আশ্রয় দিছে, আমাদের থাকার জায়গা দিছে, আমরা এখানে 2টা গাছ রুয়ে খাইতে পারতেছি, 2টা হাঁস মুরগি পুষে খাইতে পারতেছি। স্যার আমরা যে পরের বাড়ি ভাড়াও থাকা লাগতেছে না, আমাদের ভাড়া দেওয়া লাগতেছে না। জনপদ থেকে জনপদে ভেসে বেড়ানো প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক মর্যাদা নিশ্চিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগে। স্থায়ী নিরাপদ আশ্রয়ে এসব মানুষ ঘুরে দাঁড়াবার শক্তি পেয়েছে। খাদিজা যখন 7ম শ্রেণীতে পড়ে তখনই তার বিয়ে দিয়ে দেন বাবা। তিনি ভাই বোনের মধ্যে সবার ছোট। খাদিজার স্বামী দরিদ্র দিনমজুর, একে তো উপার্জন কম, তার উপর ছিল না নিজস্ব কোনো বসত ভিটা। এক কথায় দারুণ কষ্টে কেটেছে তাদের প্রতিটি দিন। গোলপাতা দিয়ে ছোট একটি ঘর তুলে অস্থায়ী বসবাস ছিল তাদের। এমন প্রতিবন্ধকতার মধ্যেও উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করেছেন তিনি। এখন 2 সন্তানের জননী এই নারী। এই দম্পতিও বুঝে পেয়েছে আশ্রয়নের ঘর। এখন তাদের মুখে স্বস্তির হাসি। আমার আব্বু একজন কৃষক, আমার 2 ভাই বোন। ক্লাস 7-এ থাকতে আমার বিয়ে হয়েছে। আমার বাবা খুব গরিব লোক ছিল, সেখান থেকে আসা স্বামীর কাছে আসছি, সেখানেও আমাদের কোনো আশ্রয় ছিল না। এইখানে জমিতে আমরা ছোট একটা গোলপাতার ঘর করছিলাম। সেইখানে মানে খুব দুর্দর্শের ভিতর আমাদের সংসারটা কাটতো। ঝড় বৃষ্টি আসলে আমাদের 3 বার আমার ঘর ঝড়ে পড়ে গেছে। 3 বার ঝড়ে পড়ে গেছে, আমাদের আশ্রয় কেন্দ্রে যাওয়া লাগতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আমার হৃদয়স্থল থেকে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের একটা আশ্রয়ের থাকার মতন একটা ঘর তৈরি করে দিয়েছে। সেইখানে এসে আমাদের এখন খুব শান্তিতে কাটছে, যেহেতু আমাদের দুশ্চিন্তা মুক্ত। এখন লক্ষ্য স্থির রেখেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মহামারী, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বৈশ্বিক সংকটেও সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নে দৃশ্যমান হয়েছে উন্নয়ন। যে আধুনিক বাংলাদেশের প্রতিটি মানুষ হবে উন্নত জীবনের অধিকারী, নিশ্চিত হবে সংবিধান প্রণীত মৌলিক অধিকার। আপনারা সকলেই জানেন মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষে ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশকে তিনি ভূমিহীন এবং গৃহহীন মুক্ত করবেন। তার ধারাবাহিকতায় বাগেরহাট জেলার রামপাল উপজেলায় মোট 425টি ঘরে 425টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে এবং এর মাধ্যমে রামপাল উপজেলাকে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এবং তারা প্রত্যেক পরিবারটি 2 শতক জমিসহ একটি বাড়ি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার দিয়েছেন। এবং শুধুমাত্র এই বাড়ি এবং জমি না, তারা যেন তাদের বাড়ির পাশে কোনো একটি ছোটোখাটো হাঁস মুরগির খামার বা নিজেরা উপার্জন করতে পারে, এর জন্য তাদেরকে পারিবারিক পুষ্টি বাগান, হাঁস মুরগির প্রশিক্ষণ, এ ধরনের বিভিন্ন জীবনমুখী প্রশিক্ষণের ব্যবস্থাও আমরা করেছি, যেন তারা কর্মক্ষম হতে পারে এবং সমাজের যে মূল স্রোতধারায় সেই স্রোতধারায় নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে। এবং তারা যে শুধুমাত্র 2 শতক জমি এবং বাড়ি পাচ্ছে তা না, এর মাধ্যমে কিন্তু তারা তাদের সন্তানদের যেন সঠিকভাবে মানুষ করতে পারে, শিক্ষিত করতে পারে এবং তারা যে পজিশনে আছে তার থেকে তাদের সন্তানদের জীবনমান যেন উন্নত করতে পারে। এবং স্মার্ট যে বাংলাদেশের ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, তাদের সন্তানরা যেন সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন হতে পারে, সেই প্রচেষ্টা এবং সেই আশা তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অসহায় মানুষগুলো পরিশ্রমী, দুচোখে নিজের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন আছে তাদের। টেকসই উন্নয়নের ভিত করে তুলতে তৃণমূল থেকে ছিন্নমূল জনগোষ্ঠীকে পুনর্বাসন করা প্রয়োজন, যে কর্মযজ্ঞ বাস্তবায়নে নিরলস কাজ করছে বাংলাদেশ সরকার।
আগামী পর্বে আপনারা দেখবেন বাগেরহাট জেলার মোংলা উপজেলার বদলে যাওয়া মানুষদের কথা। যখন ছেলেটার 2.5 বছর বয়স ওই সময় আমার বাবা আবার বিয়ে দিল তৃতীয় বিয়ে দেওয়ার পর সেখানে এক মেয়ে হয়েছে। মেয়ের বাপে জংলা ব্যবসা করতো, মাছ ধরতো। দেশের থেকে আইলাম মোংলা ফোটের বাড়ি। মোংলা ফোটে আইসা আমি একটা চার দোকানে চা বিক্রি করতেছি। এখন আমি শেখ হাসিনা আমার একখান ঘর দেশে লাখ লাখ সকিরে আদায় করি। আমার বয়সকাল বুড়াকাল আমি এখন কাটাই যাইতে পারবো। আর কোনো আমার শোকও নাই দুঃখ নাই। আইন যদি মারাও যাই তাও আমার কোনো দুঃখ থাকবে না।